স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে সাজানো হয় আমাদের এই আয়োজন। আজ জানাবো সিলেট বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে থাকছি শারমিন মাহমুদ। মৌলভীবাজার জেলা শহর থেকে বিভাগীয় শহর সিলেটে যাওয়া আসার জন্য নেই কোনো বাস সার্ভিস। হবিগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস একমাত্র ভরসা সিলেটে যাওয়া আসার জন্য। তাই দুর্ভোগ কমাতে এই রুটে বাস সার্ভিস চালুর দাবি স্থানীয় যাত্রী ও পর্যটকদের। মৌলভীবাজার জেলা শহর থেকে বিভাগীয় শহর সিলেটে যাবেন যাত্রীরা, তাই অপেক্ষা করছেন বাসের জন্য। দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পর আসলো সেই কাঙ্ক্ষিত বাস। এরপর হুড়োহুড়ি করে বাসে উঠে সিট দখলের চেষ্টা। এই দৃশ্য নিত্যদিনের, কারণ মৌলভীবাজার জেলা শহর থেকে বিভাগীয় শহর সিলেটে যাওয়া আসার জন্য নেই কোনো বাস সার্ভিস। হবিগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জ সিলেট এক্সপ্রেসই একমাত্র ভরসা। তবে এ বাস সার্ভিসেও রয়েছে নানা প্রতিবন্ধকতা। বাসের তুলনায় যাত্রী বেশি হওয়ায় প্রতিদিন দুর্ভোগ ও দুর্ঘটনার সাথী করে চলাচল করতে হয় এ পথের পর্যটক ও যাত্রীদের। এ অবস্থায় এই সংকট নিরসন করে মৌলভীবাজার জেলা থেকে সিলেটের নতুন বাস সার্ভিসের দাবি যাত্রীদের। মৌলভীবাজার সিলেট রোডে যাত্রীর পরিমাণ তুলনামূলক বেশি হওয়ার কারণে এই যে বাসের জন্য যে একটা ভোগান্তি হয় আমাদের, বিশেষ করে মনে করেন বাসের সিট পাওয়া নিয়ে একটা প্রবলেম হয়, বাসে ওঠা নিয়ে। যদি এটা একটা সিটিং পজিশনের মাধ্যমে যদি তারা টিকেটিং প্রসেস যদি করতো তাহলে আমাদের যাত্রীদের জন্য ইজি হইতো। হবিগঞ্জ থেকে সিলেট পর্যন্ত হবিগঞ্জ এক্সপ্রেস ছাড়া আর কোনো গাড়ি নেই, যেহেতু যাত্রীর চাপ বেশি, গাড়ি কম, তারা এই লাইনে আরও অন্য কোনো গাড়ি দেওয়ার ব্যবস্থা হইলে ভালো হয়। সিট আছে 10টা, তার মানুষ ছিল 20 জন। আবার টিকে 20 জন মানুষ তো তুলে তারা আবার জুড়ে নিব, পরে কেউ উঠে যায় আর নামতে পারতো না। নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ জানান, মৌলভীবাজার থেকে বাস সার্ভিস না থাকার পেছনে শক্ত একটি সিন্ডিকেট কাজ করছে। শ্রীমঙ্গল মৌলভীবাজার সদর রাজনগর উপজেলা হয়ে সিলেটে যাতায়াতের জন্য অবিলম্বে নতুন বাস সার্ভিস প্রয়োজন বলে জানান তারা। একটি জেলা শহরের সাথে একটা বিভাগীয় শহরের যাতায়াতের জন্য একটি ভালো বাস সার্ভিস নেই। যেটি আছে সেটি হবিগঞ্জ থেকে আসে এবং সেখানে প্রয়োজনীয় সিট পাওয়া যায় না এবং অনেক ভোগান্তি পোহাতে হয়। আমি মনে করি মৌলভীবাজার সিলেটের যাতায়াত ব্যবস্থাকে যদি আমরা আরও ভালো করতে চাই, তাহলে মৌলভীবাজার থেকে রাজনগরে একটি রোড যদি আমরা বিআরটিসি চালু করি, আরেকটি হচ্ছে শ্রীমঙ্গল হয়ে আমরা শেরপুর হয়ে যদি আরেকটি বাস চালু করি, তাইলে এই দুটি রাস্তা দিয়ে নতুন বাসের আনাগোনা বাড়বে এবং যাত্রী ভোগান্তি কমবে বলে আমি মনে করি। শুধু মৌলভীবাজার সিলেট নয়, মৌলভীবাজার ঢাকা রুটে রয়েছে দীর্ঘদিনের পুরাতন নিম্নমানের বাস। দীর্ঘদিনের এ সমস্যার সমাধান চান এ জেলার বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো শাহ আব্দুল করিম লোক উৎসব। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 109তম জন্মবার্ষিকী উপলক্ষে হয় এই আয়োজন, যেখানে গানে গানে বাউল সম্রাটকে স্মরণ করেন ভক্তরা। এভাবেই বাউল সুরের মূর্ছনায় মুগ্ধ হন দর্শকেরা। মঞ্চে এক সুরে বেজে ওঠে অসংখ্য লোকজ বাদ্যযন্ত্র আর একতারা। ঘোর লাগা সেই পরিবেশেই বাদ্যযন্ত্রের সঙ্গে গলা মেলালেন বাউলেরা। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 109তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মভিটা সুনামগঞ্জের বরামহাওরের তীরবর্তী উজানধল গ্রামের মাঠে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী লোক উৎসব। উৎসবের দুদিনই রাতভর শাহ আব্দুল করিম রচিত আধ্যাত্মিক মরমী ও সারি গান পরিবেশন করেন বাউল ও স্থানীয় শিল্পীরা। আমরা গানগুলা করি, এই গানে যদি মানুষ অন্তরের মধ্যে নেয়, মানুষ যদি উদ্বুদ্ধ হয়, মানবতাটা বাড়বে, মানুষের প্রেমের সৃষ্টি হবে। এই জন্যই আমাদের গান গাওয়া। শাহ আব্দুল করিমজির 109তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা আজ এখানে সমবেত হয়েছি। উনি আমাদেরকে যে মায়া মহব্বত দেখাইছেন এবং উনার যে কথা, উনার যে গান, আমার তো আর নতুন করে বলতে হবে না, উনার গানই বলে দেবে যে উনি যে কত বড় প্রেমিক ছিলেন সৃষ্টির প্রতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহ আব্দুল করিমের ভক্ত অনুরাগীরা আসেন এ উৎসবে। কালনী নদীর পাড়ে বাউল সম্রাটের গান গেয়ে আসর জমান তারা। আব্দুল করিম মাটি মানুষের জন্য গান করে গেছেন। সেই মাটি মানুষের গান শোনার জন্যই, জানার জন্যে, এই মানুষের প্রেমে, এই ভাটি অঞ্চলের মানুষের প্রেম বোঝার জন্য এখানে
আসার। আমি যেটা দেখলাম যে এখানে প্রত্যেকটা মানুষ খুবই সাধারণ এবং খুব সাধারণ মানুষজন অসাধারণ গান গাচ্ছে। তো এই ব্যাপারটা আমাকে খুব আন্দোলিত করতেছে। আমি আসলে প্রতি বছরই আসার চেষ্টা করব এখানে, কারণ এই মা মাটি এবং মানুষের গানগুলো আসলে এখন প্রায় বিলুপ্ত। এই লোক উৎসবের মাধ্যমে সারা দেশে সংস্কৃতির সম্প্রীতির বার্তা ছড়িয়ে যাবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এই ডিজিটাল যুগে শাহ আব্দুল করিমকে আপনারা যেভাবে তুলে ধরছেন, এর কারণে সারা বিশ্বের কাছে শাহ আব্দুল করিম আজ সমাদৃত পরিচিত। আমার আশা এটাই যে অনুষ্ঠানটা আমরা যদি সুন্দরভাবে চালিয়ে যাইতে পারি তাহলে এটা আজীবন মানুষের মনে থাকবে। এবং এই যে অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে ওই ডিস্ট্রিক্ট থেকে লোক আসে নাই। অনেকেই ওনাকে সংবর্ধনা, ওনার গুণের কদর করেছেন, কিন্তু আমাদের জেলা প্রশাসনের একটা অক্ষমতা ছিল, আমরা ওনাকে কখনোই সেই অর্থে সম্মাননা জানাই নাই। এইবার আমরা ওনাকে আজীবন একটা সম্মাননা দিয়েছি জেলা প্রশাসনের পক্ষ থেকে। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবদ্দশায় 2006 সাল থেকে গ্রামবাসীর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শাহ আব্দুল করিম লোক উৎসব হয়ে আসছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। তারুণ্যের উৎসবকে ঘিরে হবিগঞ্জে জমে উঠেছে 3 দিনব্যাপী বইমেলা, কারুশিল্প ও পিঠা উৎসব, যেখানে ভিড় করছেন নানা বয়সের মানুষ। দেশীয় সংস্কৃতির এমন আয়োজনে উচ্ছ্বসিত তরুণ প্রজন্ম। স্টলে স্টলে সাজানো বই, পিঠা আর কারুশিল্প সামগ্রী। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে হবিগঞ্জ শহরে জমে উঠেছে কারুশিল্প মেলা, বইমেলা ও পিঠা উৎসব। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে তরুণ তরুণী সহ সবার মধ্যে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। বইয়ের পাশাপাশি আমরা অনেকগুলো স্টল দেখছি, এখানে কাপড় চোপড় বিক্রি হচ্ছে, পাশাপাশি পিঠা উৎসবের মতো একটা আয়োজন আছে। সো ওভারঅল আমাদের তরুণদের জন্য, স্টুডেন্টদের জন্য এই প্ল্যাটফর্মটা খুবই হেল্পফুল ছিল। অবশ্যই অনেক ভালো লাগতেছে, কারণ বই মানুষের একটা ভালো বন্ধু। অনেকগুলো বই দেখছি। গেল মঙ্গলবার বিকেলে নিমতলায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। তিনি জানান, তরুণদের মেধা কাজে লাগিয়ে উন্নত দেশ গড়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। আমাদের যারা তরুণ আছে তাদের মূলত একত্রিত করা, তাদের যে মেধা, বুদ্ধি, শক্তি, এগুলোকে কাজে লাগিয়ে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়া, অর্থাৎ উন্নত বাংলাদেশ গড়ে তোলা। একই সাথে দেশীয় কালচার সেগুলোকে করা, জাগ্রত করা এবং তাদের ভিতরে ওই দেশপ্রেম বোধ তুলে ধরা, এটাই মূলত সার্বিকভাবে এই মেলার উদ্দেশ্য। দেশীয় সংস্কৃতির সাথে তরুণ প্রজন্মকে পরিচিত করতে এমন আয়োজন বারবার প্রয়োজন দাবি উদ্যোক্তাদের। এখানে সবগুলো আমার নিজ হাতে তৈরি পিঠা, এখানে ভালো এবং উন্নত মানের পিঠাগুলো তৈরি হয়েছে। এই যে ডালের পিঠা আছে, চিকেন পিঠা আছে, পাটিসাপটা আছে, নারকেলের নাড়ু, দুধের সন্দেশ, মিক্স সারা পাচ্ছি আর কি। এই কোনো কিছু আছে খুব বেশি যাচ্ছে, আর কোনোটা হইতেছে যে যাচ্ছে আবার যাচ্ছে না। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা ভালোই সারা পাচ্ছি। দেশীয় বিভিন্ন কাপড়, তারপর পাট জাতীয় পণ্য সব কিছুই আছে মেলাতে। আলহামদুলিল্লাহ লোক সমাগম মোটামুটি ভালোই। বিশিষ্টজনেরা বলেন, এই ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াবে, সৃজনশীল চিন্তাভাবনা তৈরি হবে। তরুণরা এখানে আসছে, স্কুলের ছাত্রছাত্রীরা এখানে আসছে, তো এই ঘন ঘন যদি এইরকম বই মেলা হয় তাহলে তারা বই পড়বে এবং তারা বইয়ের প্রতি আকৃষ্ট হবে, বই পড়তে ভালোবাসবে। এটা সমাজে একটা ভালো প্রতিক্রিয়া হবে। 4 দিনব্যাপী এই মেলা চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মৌলভীবাজারে বৃদ্ধি পাচ্ছে আপেল কুলসহ নানা জাতের বড়ই আবাদ। জেলার বিভিন্ন উপজেলায় টিলা ও উঁচু জমিতে হচ্ছে এসব বড়ই চাষ। ফলন ভালো হয় অনেকেই আগ্রহী হয়ে শুরু করেছেন চাষাবাদ। বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা আবুল ফজল, বর্তমানে তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা। কাশ্মীরি আপেল কুল, অস্ট্রেলিয়ান বল সুন্দরী, ভারত সুন্দরী সহ 8 জাতের বড়ই চাষে পেয়েছেন লাভজনক ফলন। মূলত নিজ এলাকার গরিব মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ প্রদানের লক্ষ্যে 5 বছর আগে গড়ে তোলেন বাগানটি। বর্তমানে শিক্ষার্থীদের সহযোগিতার পরও সন্তোষজনক লাভের মুখ দেখছেন তিনি। আমি 650 গাছ দেওয়া শুরু করছিলাম, এখন আমার বাগানে প্লাস মাইনাস 3000 গাছ আছে প্রায়। যতটুকু আমার অবসর সময়ে আমি সময় পাই, এই সময়টাতে কাজ করি, সপ্তাহে 2-1 দিন আসি। ফজল শুধু নিজেই সফল হননি, তৈরি করেছেন আরও অনেকের কর্মসংস্থান। আমাদের বড়ই
5 বছর ধরে যারা আগে আইছেন আর কি তারা এখনো খুঁজে আমাদের বড়ইগুলা। আমি বাগানে কাজ করি, যে বাগানের গাছের গোড়া সাফ করে দিই আর বাগান পরিচর্যা করি। কৃষি উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা করা হচ্ছে। আগামীতে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা আশা করছি যারা বেকার যুবক আছে তারা যদি উদ্যোগ গ্রহণ করে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং এই বছর যে আবাদ হয়েছে সেখান থেকে আমরা বিভিন্ন ভালো একটা ফলন আশা করছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছর মৌলভীবাজারে 206 হেক্টর জমিতে বিভিন্ন জাতের বড়ই চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিয়ে আপনার, খরচ আমাদের, এই স্লোগানে সিলেটে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন 15 জোড়া অসচ্ছল বর কনে। শর্ত একটাই, নেওয়া যাবে না যৌতুক, চাওয়া যাবে না অতিরিক্ত কাবিন, যার সমস্ত আয়োজন ও খরচ বহন করবে আল খায়ের ফাউন্ডেশন। একটি বা দুটি জুটি নয়, শাড়ি, পাঞ্জাবি, শেরওয়ানি পরে বিয়ের বিয়েতে বসেছেন 15 জুটি। সিলেটে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বিয়ে পড়ানো হয়, যাদের অধিকাংশের পরিবারেরই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এমন পরিবেশে বিয়ে হবে কখনো ভাবতে পারেননি তারা। খুশিতে যেন আত্মহারা। আমার খুব ভালো লাগতেছে, এরকম একটা অনেক সুন্দর অনেক বড় জায়গায় একটা বিয়ে করতেছি, এসে বিয়ে করিয়ে দিতেছে তারা। আমরা সুনামগঞ্জ থেকে আসছি, আমরা তো এরকম সামর্থ্য নাই এত বড় সেন্টারে আমরা বিয়ে করতে পারবো। আপনারা আমরা এত আয়োজন করে দিয়েছেন, আমরা খুব আনন্দ। আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগছে। আমার বাড়ি বিয়ানীবাজার, আমার হাজবেন্ডের বাড়ি সুনামগঞ্জ ফাতাইরা। একটা আনন্দ ফুর্তি লাগতেছে, যদি আল্লাহ সবার দোয়ায় যদি শান্তিতে থাকতে পারে তাহলে ভালো। সবার দোয়াতে যে আমার সংসার সুন্দর হয়, আমার খুব আনন্দ লাগে। বরকনের পাশাপাশি খুশি তাদের পরিবারের সদস্যরা। এমন রাজকীয় আয়োজনে কৃতজ্ঞতার ছাপ তাদের চোখে মুখে। আমরা ভাবতে পারছি না এবেলা জানে বিয়া হইব এইরকম সেন্টারও। আমরা মন থাকি আমরা দোয়া করলাম, আর তোমরা জানো তারা যেন শান্তি পাই, যারা দিচ্ছেন বিয়া তারার লাগে আমরা দোয়া করব। মেয়ের বিয়া তাইছে, তা আমার সমর্থ নাই, আমার বেওয়াইরও সমর্থ নাই করে মানে আমরা ভাবছি না আপনারা তো অত বড় অনুষ্ঠান করে আমার মেয়ে বিয়া দিবা। আমরা আইসা খুব সন্তুষ্ট এবং আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য বিয়ে করে সুখী পরিবার নিয়ে সুন্দরভাবে শান্তিতে থাকতে পারো। মেয়ে যে এই জায়গাতে নিয়ে বিয়ের সাথে দিতে পারতাছি, আমি খুবই একটা খুশি আছি। এই বিয়ার আয়োজন করাতে আজ আমার ছেলের বিয়ে হইতেছে। বিয়েতে নিমন্ত্রণ পেয়ে ছুটে আসেন দেশ ও বিদেশের অনেক অতিথি। নবদম্পতিদের জন্য জানান শুভকামনা। এমন আয়োজনের মধ্য দিয়ে সমাজে যৌতুকবিহীন বিয়ের বার্তা ছড়িয়ে পড়বে প্রত্যাশা তাদের। যৌতুকবিহীন বিবাহ, যৌতুক কোনোভাবেই আমাদের ধর্মীয়ভাবে বিশেষ করে ইসলাম ধর্ম মতো অ্যালাউ করে না। তা শুধু ইসলাম ধর্ম বলবো কেন, যে কোনো ধর্মই খারাপ কোনো কিছু কখনো বলে না। সেটার ধর্মীয় একটা ইম্প্যাক্ট তো আছে, আর সামাজিক ইম্প্যাক্ট যেটা হচ্ছে যে এই বিষয়গুলোকে দেখে আমাদের দেশের অবস্থা সম্পন্ন বা বিত্তশালী যারা আছেন তারাও এগিয়ে আসবেন এই সমস্ত আয়োজনের ক্ষেত্রে। ইম্প্যাক্টটা তখনই দেখতে পেলাম এবার যখন আসলাম, দেখলাম যে গত প্রোগ্রামে যাদের বিয়ে হয়েছিল সেখান থেকে হচ্ছে একজন কাপল আসছেন, সাথে একটা ছোট্ট বাচ্চা। এটাই হচ্ছে আমাদের মেইন ইম্প্যাক্ট, এটা দেখেই মন ভরে গিয়েছে। অনেক সময় দেখা যায় যে তাদের এই কর্মক্ষমতা অর্জন না হওয়ার কারণে তাদের বিয়েটাও সময় মতো দেওয়া যায় না। তো এই ক্ষেত্রে আল খায়ের ফাউন্ডেশন যেটা করছে সেটা হলো যে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে এবং কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিচ্ছে। বিয়েতে সব খরচ করেছে আল খায়ের ফাউন্ডেশন। শুধু বিয়ের আনুষ্ঠানিকতা নয়, সংসার গোছানোর সমস্ত সরঞ্জামও দিয়েছে সংস্থাটি। যাত্রা শুরু করার ঠিক প্রথম দিন থেকেই আমাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, এবং সেই জন্য আমাদের টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। মেসেজ যেটি দাঁড়াচ্ছে যৌতুক অভিযোগ থেকে একটি পরিবার মুক্তি দেওয়া এবং পাশাপাশি তাদেরকে স্বাবলম্বী করা। বিয়ে আপনার, খরচ আমাদের, এই স্লোগানে 2023 সাল থেকে সিলেট এবং রংপুরে অন্তত 250 জনকে বিয়ে দিয়েছে আল খায়ের ফাউন্ডেশন। শর্ত একটাই, নেওয়া যাবে না যৌতুক, চাওয়া যাবে না অতিরিক্ত কাবিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।